নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। ডিমের একঘেয়ে রান্না খেতে খেতে যারা বিরক্ত হয়ে যাও, আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। একদম ইউনিক পদ্ধতিতে সেরা স্বাদের ডিম ভাপা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি হলো ডিম ভাপা। এই রান্নার জন্য আমি এখানে 4 পিস ডিম নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে তারপরে সামান্য একটু লবণ দিয়ে দেব, যাতে করে ডিম ভালো সেদ্ধ হবে আর পরে ডিমের খোসা ছাড়াতেও সুবিধা হবে। এদিকে ডিম সেদ্ধ বসিয়ে ওদিকে এই মশলার জন্য একটা পেস্ট বানিয়ে ফেলবো। পেস্ট বানানোর জন্য একটা মিক্সার জারে আমরা নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 2-3টি কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। তারপরে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে ফেলবো। নুন দিলে সর্ষে বাটলে যে একটা তিতো ভাব হয়, সেটা আর হবে না। এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে আমি ডিমগুলোকে একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব, যাতে ডিমের খোসা ছাড়াতে সুবিধা হয়। ডিমের খোসা ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমের গাগুলোকে ঠিক এইভাবে চিড়ে দেব, যাতে দেখতেও ভালো লাগবে আর মশলাও ডিমের ভেতর ভালো মতো যেতে পারে। এবার ডিমগুলোর মধ্যে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো মতো মাখিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে পুরো রান্নাটা সেদ্ধ ডিমেও করতে পারো, তবে ভাজা ডিমে করলে খেতে বেশি ভালো লাগে। ডিম ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ডিমগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজতে হবে না। এবার ডিম ভাপা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ঢেলে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা। তারপরে আমি 2 চামচ গুঁড়ো দুধ জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে এই দুধের বদলে নারকেলের দুধও দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তারপরে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ চিনি আর এখানে সর্ষের তেল দিয়ে দেব আমি 3 চামচ। দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এবার এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে মশলাগুলোকে এর মধ্যে ভালো মতো মাখিয়ে নেব। ডিমের সাথে ভালো করে মশলা মাখিয়ে নেব। এবার এই রান্নাটা দুভাবে করা যায়। এক হচ্ছে তোমরা টিফিন বক্সের মধ্যে দিয়েও ভাপিয়ে নিতে পারো, আর 2 হলো আমি যেভাবে ভাপাবো ঠিক সেই প্রসেসে। ডিম ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের মধ্যে আমি এই ডিমটাকে ঢেলে দিলাম। তারপরে বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। তারপরে ভালো মতো মিশিয়ে এখানে দিয়ে দেবো আমি অর্ধেক টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব একদম 10 মিনিট। আর পুরো রান্নাটা হবে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে। 10 মিনিট পর দেখো একদম তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভাপা। এবার গরম ভাতের সাথে বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করো এই ডিম ভাপা। অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।